সাবাস বিজিবি, সীমান্তে আর কোনো খেলা চলবে না। একদিনে ৮ বার, হ্যাঁ ঠিকই শুনেছেন, ২৪ ঘন্টায় দেশের ৮টি সীমান্ত দিয়ে অসংখ্য মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কিন্তু আশ্চর্যের বিষয়, একবারও তারা সফল হতে পারেনি। কারণ সীমান্তের প্রতিটি প্রান্তে দেয়ালের মতো দাঁড়িয়ে গিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এই সেই বাহিনী যার পূর্বসূরীরা বড়াইবাড়িতে দেশের মাটি রক্ষার স্বার্থে জীবন দিয়েছিল। প্রজন্ম বদলেছে, ইউনিফর্ম বদলেছে, কিন্তু সীমান্ত রক্ষায় সেই অঙ্গীকার এক চুলও বদলায়নি। কোথাও শূন্য লাইনে দাঁড়িয়ে তারা পাহারা দিয়েছে, কোথাও পতাকা বৈঠকে প্রমাণ পেয়ে বিএসএফ কে পরিকল্পনার অংশ থামিয়ে দিতে বাধ্য করেছে, আবার কোথাও সাধারণ মানুষ নেমে এসেছে সীমান্ত রক্ষার লড়াইয়ে। প্রশ্ন হলো, একদিনে এতগুলো সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা, সেটা কি কেবল কাকতালীয়, নাকি এর পেছনে আরো বড় কোনো ষড়যন্ত্র আর খেলা লুকিয়ে রয়েছে? চলুন দেখা যাক ঠিক কি ঘটলো সীমান্তের প্রতিটি প্রান্তে। টাইগার কা হুকুম। দি বাংলা পালসের আজকের আয়োজনে এই প্রতিটি পয়েন্ট এবং বিজিবির গৌরব গাথার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব। সামনে বাংলাদেশ নিয়ে ভারত কি কি ষড়যন্ত্র এবং পরিকল্পনা করছে তার ব্যাপারেও একটি আন্দাজ পাওয়া যাবে আজকের এই ভিডিও থেকে। থাকুন আমাদের সাথে। যারা ভাবছেন বিজিবির এই সাহসিকতা এবং এই সাহসের গল্প নতুন, তাদেরকে বলি একদমই নয়। গল্পটা অনেক পুরনো, তখনও বিজিবি বিডিআর ছিল। ফিরে যান 2001 সালে কুড়িগ্রামের বড়াইবাড়িতে। সেদিন ভোরে 300 সশস্ত্র বিএসএফ ঢুকে পড়েছিল আমাদের মাটিতে, কিন্তু মুষ্টিমেয় কয়েকজন বিডিআর জওয়ান আর সাধারণ গ্রামবাসী মিলে গোটা একটা বাহিনীকে সেদিন ফিরিয়ে দিয়েছিল। প্রাণ দিয়েছিল 3 বীর সন্তান। নাম তখন ছিল বিডিআর, আজ বিজিবি। 25 বছর কেটে গেছে, কিন্তু সেই সাহসটা একটুও কমেনি। আজও সীমান্তে প্রতিদিন তার প্রমাণ পাই আমরা, আর সেই প্রমাণটাই দেখবো আজ। একেবারে টাটকা দেশ মাতৃকার সেবা এবং দেশের মাটির এক চুলও ছাড় দিতে চায় না আমাদের বিজিবি জওয়ানরা। দেখুন, আমরাই বুঝি যে এখানকার কষ্ট কতটুকু। আমরা আমাদের শত কষ্টের মাঝে যত দুর্গম পাহাড়ি এলাকায় হোক না কেন, দেশের 1 ইঞ্চি মাটিও আমরা ছাড় দেব না কাউকে। আমরা আমাদের দেশকে আঁকড়ে ধরে রাখছি এবং ধরে রাখবো ইনশাআল্লাহ। এই ম্যাপটার দিকে তাকান। পশ্চিমে ঝিনাইদহ, নওগাঁ, উত্তরে লালমনিরহাট, পঞ্চগড় আর পূর্বে নেত্রকোনা। একই দিনে একসঙ্গে এতগুলো জায়গায় চাপ দিয়েছে বিএসএফ। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে হচ্ছে আপনাদের? না কিন্তু। নাকি এর পিছনে কোনো সাজানো ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে? প্রশ্নটা আপনাদের মাথায় দিয়ে রাখলাম। এই ভিডিওর শেষে সেটি বুঝে দেখার চেষ্টা করব কি ঘটছে। বিজিবি যে একে একে সমস্ত চেষ্টাকে রুখে দিয়েছে তার কিছু প্রমাণ চলুন আমরা একটু বুঝে নিই। শুরুটা হলো ঝিনাইদহের মহেশপুরে। যাদবপুর সীমান্ত দিয়ে 3 জনকে তারা ভেতরে ঢোকানোর চেষ্টা করলো। 58 বিজিবির টহল দল ঠিক শূন্য লাইনে দাঁড়িয়ে গেল, এক পাও এগুতে দিল না তাদের। ফলে তারা ব্যর্থ হয়ে ভারতের ভেতরে আবারও ফেরত গেল। এরপর নওগাঁর কর্মুডাঙ্গা। এবার 1 জন 2 জন নয়, বরং 17 জনকে তারা ভেতরে ঠেলানোর চেষ্টা করেছে, কিন্তু 16 বিজিবির চোখের পলকে তা প্রতিহত করে দিয়েছে এবং তারা ফেরত যেতে বাধ্য হয়েছে। তিস্তা ব্যাটালিয়নের বড়খাতা আর 65 বাড়ি সীমান্তে আরো বড় চেষ্টা হয়েছে। 21 জনকে ঠেলে দেওয়ার পরিকল্পনা করেছিল বিএসএফ, কোনো লাভ হয়নি। বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধে তারাও সীমান্ত পার হতে পারেনি। লালমনিরহাট সীমান্তের পুশিনের ঘটনা তো আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক দেখেছি। এলাকাবাসী রাস্তায় নেমে এসেছে। আর এই ব্যাপারটা ঠিক কেমন ছিল একটু দেখে আসি। ভারত থেকে 10 থেকে 12 জন লোক বাংলাদেশে পুশ করার চেষ্টা করেছিল। আমরা ততক্ষণে জানার পরে আমরা বাংলার জনগণ একত্রিত হয়ে ভারতে আবার পুশ করে দিই। এখানে একটা ব্যাপার খেয়াল করুন, বিজিবি কিন্তু একা লড়ছে না। লালমনিরহাট এলাকার সাধারণ মানুষজন কাঁধে কাঁধ মিলিয়ে যতটুকু সামর্থ্য আছে বিজিবির পাশে এসে দাঁড়িয়েছে, যেমনটা তারা বড়াইবাড়িতে করেছিল। সৈনিক আর জনগণ একসঙ্গে। এই লালমনিরহাটের দিঘলটারি সীমান্তে 7 জন আর দুর্গাপুরে আরো 4 জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। খবর পাওয়া মাত্র বিজিবি ছুটে গিয়ে তাদের এই
ব্যাপারটাকে রুখে দিয়েছে, প্রতিরোধের দেয়াল তৈরি করেছে। লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তের পুশিন এবং দহগ্রামে বিজিবি রাইফেলসের এক শব্দেই যে বিএসএফ পিছু হটেছে তার কিছু দৃশ্য একটু দেখে নেই। They already acknowledged them. They has Indian NID. শুধু এভাবেই যে বিজিবি রুখে দিয়েছে তা কিন্তু নয়, বরঞ্চ পতাকা বৈঠকেও তারা দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। সবচেয়ে নাটকীয় ঘটনাটা ঘটলো পঞ্চগড়ের বড়বাড়ি প্রধান পাড়ায়। সেখানে আমরা দেখলাম এখানে বিএসএফ 10 জন মানুষকে কাঁটাতারের বাইরে এনে দাঁড় করিয়ে রাখলো, তারপর ডাকলো পতাকা বৈঠক। তাদের দাবি এরা তো বাংলাদেশি নাগরিক, অতএব এদেরকে তোমরা ভিতরে নিয়ে যাও। বিজিবি একদম শান্ত গলায় বলল, প্রমাণ দিন এরা বাংলাদেশের নাগরিক। আর সেখানেই খেল খতম। একটা কাগজেও তারা দেখাতে পেল না যে তারা বাংলাদেশের নাগরিক। বিজিবির এই একটা যুক্তির সামনে তাদের গোটা গল্প তাসের ঘরের মতো ভেঙে পড়ে গেল। বিএসএফ কে যে দাঁত ভাঙা জবাব দিল বিজিবি, এবং ওপার থেকে কেউ আসলে যে ডিরেক্ট গুলি করতে চায় বিজিবি, সেটার একটু প্রমাণ দেখে নেই। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে তার বিরুদ্ধে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হইবে। এ তো গেল এই প্রান্তের খবর। অন্যদিকে দেশের আরেক প্রান্তের নেত্রকোনার কচুগড়ার ওপারে আসামের একটা স্কুলে আগেভাগেই জড়ো করে রাখা হয়েছিল প্রায় 16 থেকে 17 জন মানুষকে। সুযোগ বুঝে ঠেলে দেয়া হবে বাংলাদেশের দিকে, কিন্তু বিজিবির এমন কঠোর অবস্থান দেখে শেষমেশ তাদের সেখান থেকে সরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ। আপনি লাইট মেরে মেরে দেখেন আর আজকে করে ঢেলে করে দেবেন। এবার আসুন একটু অন্য রকম ভাবে দেখি বিষয়টা। সেই প্রশ্নটা, যে প্রশ্নটা রেখে এসেছিলাম আপনাদের, একই দিনে এই 8টা জায়গায় এই ঘটনাটা কি কাকতালীয় কিনা। অনেকেই বলছেন এর পেছনে আছে আরো বড় পরিকল্পনা। কারো কারো অভিযোগ লক্ষ লক্ষ মানুষকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার ছক কষা হচ্ছে। এই দাবিগুলো অবশ্য এখনো যাচাই সাপেক্ষ, কিন্তু সীমান্তের বাস্তবতা এবং গত কয়েকদিনের সোশ্যাল মিডিয়া দেখে এই কথাটা সহজে আন্দাজ করে নেওয়া যায় যে বাংলাদেশের দিকে একটি চাপ তৈরির চেষ্টা করছে বিএসএফ। আর যতই চাপ আসুক না কেন, বিজিবির অবস্থান কিন্তু এক চুলও নড়েনি। ভারতের প্ল্যান, বাংলাদেশে প্রায় 1.5 কোটি পুশিন করবে তারা। বাংলাদেশ কি নিতে প্রস্তুত? দেখুন এই ভিডিওটা একটু দেখে আসি। হয়তোবা তারা দ্রুত তাদের সীমান্ত থেকে বাংলাদেশের দিকে ঠেলে দিতে পারবে, এরকম কোনো একটা জায়গায় তারা খুঁজে বের করার চেষ্টা করে। এরপরে যেটা করে, তারা লাইটটা অফ করে জাস্ট তার কাটার বেড়ার যে গেটটা আছে এই গেটটা খুলে তাদেরকে জাস্ট কোনো রকমের তার কাটার বাইরে বের করে দেয়। তবে যতই পুশিন করানোর চেষ্টা করুক না কেন, বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতীয়দের এই পুশিন যে রুখে দেবে আমাদের বিজিবি, সেই যশোর রিজিওনাল কমান্ডারের একটু কথাটা শুনে আসি আমরা। তো ভারতের অভ্যন্তরে 150 গজের বাইরে তাদের কাঁটাতারের বেড়া রয়েছে এবং কাঁটাতারের বেড়া বরাবর তাদের সীমান্ত লাইট রয়েছে এবং সন্ধ্যার পর তাদের লাইটগুলো সম্পূর্ণ জ্বালিয়ে দেয় এবং আশা করা যায় পুশিনের কোনো সম্ভাবনাই নেই, পুশিন করতে দেওয়ার কোনো প্রশ্নই আসছে না এই জায়গায়। এখানে বিজিবির বক্তব্য একদম পরিষ্কার, কোনো রাগ ঢাক নেই। আন্তর্জাতিক আইন আর দুই দেশের সমঝোতার বাইরে গিয়ে কোনো পুশিন তারা মেনে নেবে না। সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে ঢুকতে দেয়া হবে না, কাউকে না। এর মধ্যে তাদের ন্যায়বোধটা দেখুন। নিয়ম মেনে যেসব ভারতীয়কে ফেরত পাঠানো দরকার ছিল তাদের পুরো সম্মানের সঙ্গেই তারা ফেরত পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ বিজিবি তাদের সাথে কোনো অসদাচরণ, খারাপ পরিস্থিতি কিংবা কোনো প্রকার কঠিন আচরণে যায়নি, বরঞ্চ নিয়ম মেনে, কূটনীতি মেনে তারা তাদেরকে তাদের দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। শক্ত যেখানে শক্ত হওয়া দরকার ঠিক সেখানেই শক্ত, আর ভদ্র যেখানে ভদ্র হওয়া দরকার ঠিক সেখানেই ভদ্রতা। এটাই পেশাদারিত্ব, আর সেই পেশাদারিত্বই দেখার চেষ্টা করেছে আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। কয়েকটা ভিডিও দেখবো নাকি? চলুন দেখে আসি। আমার বুঝি ছিল না আমাদের কাছে, আমি বাচ্চা ছেলে কি করে বাস করতাম, কি করতাম কোনো কথা আসবে না। হিন্দি বলছে কি তোমরা কোন গ্রামে কোন দেশে? তো আমরা বললাম আমরা ভারতের কলকাতা পশ্চিম বাঙ্গালের। বললাম বিশ্বাস করে না স্যার ওরা আমাদের কথা, না তোমরা বাংলা কথা বলছো, তোমরা এই বাংলাদেশে জাহাজ আমাদেরকে পাঠাচ্ছিল বাংলাদেশ। বিজেপি আমাদের সম্মান করি, আমাদের দেশ ফিরেছে। 24 ঘন্টা, 8টা চেষ্টা, 8টাই ব্যর্থ। বড়াই বাড়িতে যে সাহস জন্ম নিয়েছিল আজও তা জ্বলছে সীমান্তের প্রতিটি প্রহরীর বুকে। নাম বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু ওয়াদাটা একই রয়ে গেছে। এই মাটি আমাদের, এর 1 ইঞ্চিও ছাড় দেয়া হবে না। সীমান্তের প্রতিটি ইঞ্চিতে, প্রতিটি রাতে, প্রতিটি প্রহরে বিজিবি দাঁড়িয়ে আছে অটল, অপরাজেয়।
আর এই বিজিবি এভাবে যদি দাঁড়িয়ে থাকে, বাংলাদেশের সীমান্ত নিয়ে চিন্তার কোনো নেই। সীমানার প্রতিবেশীদের আমরা প্রভু হতে দেব না। শত কষ্টের মাঝেও নিজের মাতৃভূমি যাতে নিরাপদ থাকে, নিজের মাতৃভূমির মাটি রক্ষায় এক চুলও পিছপা হবে না আমাদের বিজিবি। জয় হোক সীমান্তের সাহসী প্রতিটি সন্তানের। কি মনে হয় আপনাদের? আপনাদের মন্তব্য রয়েছে, আপনারা কমেন্ট করে জানান। সীমান্তে বিজিবির এই সাহসের গল্পগুলো আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা তুলে ধরবো আপনাদের সামনে ভিডিও আকারে। লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।